আসিফ নজরুল স্যার আমাদেরকে যে ভুয়া আশ্বাস দিতেছে, উনা কেন আমাদেরকে প্রতারিত করতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, ভুক্তভোগী স্বীকার করতেছে। আমরা যদি বলি যে আমরা মামলা করবো, তাহলে বলে যে তুই মামলা করে তুই যদি টাকা নিতে পারস তাহলে তুই নিস। আমাদের যদি মালয়েশিয়া না নেয়, আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের টাকা পয়সা পাসপোর্ট দিয়ে দেখ, আমরা অন্য দেশে যাওয়ার চেষ্টা করি। আসিফ নজরুল স্যার আমাদেরকে যে ভুয়া আশ্বাস দিতেছে, বিলা ইন্টারভিউ দিতে দেবে। আমি বিগত 15 বছর মালয়েশিয়াতে কাটাই আইছি, এও যে কোম্পানিতে কাটাই আইছি, পেট্রোনাস কোম্পানি, আকিমা কোম্পানি, ডায়লগ কোম্পানি, যেগুলো বাংলাদেশ বিশ্বের ভিতরে 1, 2, 3 নাম্বার, ওই কোম্পানির ফোরম্যান ছিলাম আমি। এইরকম কোনো কোম্পানি বলে নাই নিম্ন হাতের লোক গিয়া সেরা ইন্টারভিউতে কাজ করবে। উনা কেন আমাদেরকে প্রতারিত করতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, ভুক্তভোগী স্বীকার করতেছে। আমরা তো এমনি মরা, কেন উনা আমাদেরকে আবার মারতেছে? এরপরে বলছে 70 থেকে 80,000 টাকা লাগবে, এখন বলতেছে 1,62,000 টাকা। আমরা এজেন্টকে দালালকে দিছি 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, এখন আবার 1,62,500 টাকা কোথায় থেকে দিই? আমরা এনজু থেকে টাকা আনছি, এই ঋণের ধরে আমরা বাড়িতে যাইতে পারি না, বউ বাচ্চার সাথে দেখা করতে পারি না, আমার মা বাবাকে দেখা করতে পারি না। কেন আসিফ নজরুল স্যার? উনা তো আমাদের বাংলাদেশের লোক, আমরাও তো এই বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধা, আমরাও তো বাংলাদেশের নাগরিক। আমাদের কথা কি উনার কানে পৌঁছে না? আমাদের কি উনা দেখে না? উনার কাছে আমরা বিনম্র অনুরোধ করছি যাতে আমাদের এই আর ভোগান্তি না করে, প্রতারণা না করে, যেইভাবে সুষ্ঠুভাবে 80,000 টাকার ভিতরে এই সামনের মাসের ভিতরে যেইভাবে হোক আমাদেরকে পাঠাক। আমরা ওই দেশে গিয়া আমাদের বউ বাচ্চা এবং দেশবাসীর মুখে হাসি ফোটাবো। আমরা ওই দেশে গিয়া কর্ম করব। এবং কি আমরা কোনো রাজনীতিবিদ না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা হইলাম প্রবাসীদের জন্য। একমাত্র প্রবাসীরা এই দেশটাকে চালাইতেছে, এছাড়া কোনো লোক এই দেশের এইরকম টাকা আসে না, শুধু প্রবাসী ছাড়া। আমি 1.5 বছর ধরে 5.5 লক্ষ টাকা দিয়ে এই দালাল এজেন্সি আমাকে প্রতারণা করেছে এবং এয়ারপোর্ট পর্যন্ত আমি ঘুরে যাচ্ছি, ব্যাগ ট্যাগ নিয়ে দাও, ওখান থেকে ঘুরে আসা লাগেছে। আজ 1.5 বছর হলে এই ভুক্তভোগী ভাই। ইন্টারভিউর মাধ্যমে আমরা যেতে চাই না, আমরা সহজ সরলতাভাবে টাকা দিছি, আমরা টাকা দিয়ে মালয়েশিয়া যাব। প্রায় 1.5 বছর যাবৎ দালালের পিছনে, এজেন্সির পিছনে ঘুরতেছি। আমাদেরকে বলতেছে যে আমাদের মালয়েশিয়া নিবে, কিন্তু আমাদেরকে মালয়েশিয়া নিতেছেও না, আমাদের টাকা পয়সাও ফেরত দিতেছে না। তারা খালি সময় চায় এবং আমাদেরকে বিভিন্ন রকমভাবে থ্রেট করে, বলে যে টাকা তুই কীভাবে নিবি নিস। আমরা যদি বলি যে আমরা মামলা করবো, তাহলে বলে যে তুই মামলা করে তুই যদি টাকা নিতে পারস তাহলে তুই নিস। আমি 5,90,000 টাকা দিছি, অনেকে 6 লক্ষ, 6.5 লক্ষ টাকাও দিছে। এখন সবাই যে আমরা টাকা দিলাম ঋণ করে, আমার এরকম অবস্থা হয়েছে, আমার আত্মীয়র কাছ থেকে টাকা আনছি, এখন টাকা দিতে পারি না বিধায় তার সাথে আমার একটুখানি সম্পর্ক খারাপ হয়ে গেছে। এখন তার সাথে আমি আমি লজ্জায় তার সাথে কথাও বলতে পারি না, আমি বাসায়ও যাইতে পারি না। অনেকে আমার কাছ থেকে টাকা পায়, আমি তাদের টাকা দিতে পারি না, যার কারণে আমি বাড়িতে যাইতে পারি না। আমি এখানে সেখানে আমার থাকতে হয় ফ্যামিলি নিয়ে, হিসাবে আমি পলাতক আছি। আমাদের দাবি হলো আমাদেরকে মালয়েশিয়া নিতে হবে। 18,000 কর্মী, 18,000 প্লাস যে কর্মীগুলো আছে সবাইকে মালয়েশিয়া পাঠাতে হবে, নয়তোবা যাদেরকে নিবে না তাদের ক্ষতিপূরণ, তাদেরকে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে প্রদান করা হোক। আর যে ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে, ইন্টারভিউটা আমরা প্রত্যাখ্যান চাই, ইন্টারভিউটা বাদ দেওয়া হোক। কারণ যদি না দেওয়া হয়, অনেক মানুষ আছে ইলেকট্রিকের কাজ জানে, অনেক মানুষ আছে কৃষি খাতে কাজ জানে, তাদেরকে নিয়ে কনস্ট্রাকশনের কাজে দিবে, সে কী পারবে? আমাদেরকে 15 দিনের ট্রেনিং করানো হয়েছে, অনেক মানুষ আছে 15 দিনে কী বা শিখতে পারবে? একটা মানুষ যেই কাজ শিখতে নাকি 2 বছর, 3 বছর, 4 বছর লেগে যায়, 15 দিনে আমরা প্রাথমিক কিছু মানে অক্ষর জানতে পারবো, আমরা হাতে কাজে কিছু জানতে পারবো না। তো এই কারণে আমরা চাইতেছি এই ইন্টারভিউর বিষয়টা এটা বন্ধ করা হোক। আমি টাকা দিছি যে অফিসের, আমি ব্রাদার্সে কাজ করছি, ব্রাদার্সের যে ম্যানেজার তার কাছে এখন বর্তমানে পলাতক, মানে ব্রাদার্সে ধরতে পারি নাই। পরে আমাদের কিছু টাকা দিয়ে পাসপোর্ট ফেরত আনছি। এখন 18,000 লোক যাওয়ার জন্য আমাদের বলছে যে 18,000 লোক যাবে, এখন 7,973 জন না কতজন লোক, আর বাকি লোক কী করবে এটা বলে নাই। এখন আবার এই 7,900 লোকের মধ্যে থেকে ইন্টারভিউ নিবে, মানে করেন 80% লোকরে বাতিল করে দিবে। ইন্টারভিউতে এরা কিন্তু একজনও ঠিকতো না। এখন মনে করেন মালাই ভাষায় জিগাইল এই সোমবারের নামটা কি, তখন এরা কইতে পারতো না। সোমবারের নাম হইলো হারিয়ে এসনিন, তো ওরাই তো কী পাবে কইবে। অনেক যদি কয় 7টা বারের নাম কও,
এই 7টা বারের নাম এরা বলতে পারবো না, তাহলে তো সবাই আনফিট হয়ে যাবে। যে পদ্ধতি শুরু করছে এই পদ্ধতিতে ওই 7,000 লোকেই যাওয়া সম্ভব হইতো না, আর এখন কইতেছে মাত্র 30টা বিচাইছে। আর এরা এই প্রতারণা শুরু করছে যাতে এরা ইন্টারভিউতে ফিট হয় না। আমার কর্তব্য হইলো এটি, আমার দায়িত্ব হইলো, দাবিটা হইলো এটাই যে আমরা 18,000 লোকের সিদ্ধান্ত নিছে, আমাদের 18,000 লোক নিতে হবে। না নেওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না, আমরা মাঠেই থাকবো। আমাদের এখন পুরোই করুণ অবস্থা, কারণ আমরা যখন আন্দোলনে ডাক দিই কারো পকেটে ভাড়ার টাকাই থাকে না। দেখা গেছে কেউ 500-1000 টাকার লেয়া খাওয়ার টাকা থাকে না, না খাই আবার দেশে ফিরতে হয় গাড়ি ভাড়ার টাকা লেয়া। আর মনে করেন আমরা যারা ভুক্তভোগী আছি, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 3 লাখ টাকা কিস্তি উঠেছে। মাসে যদি 20,000 টাকা কিস্তি দেয়, সে 20,000 টাকা কামায় না ভাই। অন মনে করেন আমরা বছরের পর বছর ঘুরতেছি, কিন্তু আমাদের কাজে গেলে আমাদের কাজ ঠিক মতন করতে পারি না, কারণ এই অফিসে দৌড়াইতে হয়, অফিসে দৌড়াইতে হয়, এরপর আন্দোলন আইতে আমাদের চারকি জায়গা ভাই। এরপর বউ পুলানের ইনকাম করে আমরা খাওয়াইতে পারি না। আমাদের যদি মালয়েশিয়া না নেয়, আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের টাকা পয়সা পাসপোর্ট দিয়ে দেখ, আমরা অন্য দেশে যাওয়ার চেষ্টা করি। আর নাইলে আমাদের দাবি যদি না মানে, তাহলে আমরা রাজপথের থেকে যাব না ভাই। এইটাই আমাদের দাবি, ঠিক আছে।